ফের বিমান বিভ্রাটের ঘটনা রাজধানীতে। রানওয়েতে যাত্রীবাহী বিমানের ইঞ্জিন বিকল। 232 যাত্রী বোঝাই বিমান ল্যান্ড করার সময় ইঞ্জিনের ধোঁয়া এবং ত্রুটি দেখা দেয়। দিল্লি বিমানবন্দরে সুইস এয়ারলাইন্সের বিমানের ইঞ্জিন বিকল এবং ধোঁয়ার ঘটনা। ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক, অসুস্থ হয়ে পড়েন 6 যাত্রী। টেক অফের মুহূর্তে ইঞ্জিনের সমস্যা দেখা দেয়। ইমার্জেন্সি স্লাইড ব্যবহার করে নামানো হয় যাত্রীদের। সেই সময় 6 জন যাত্রী সামান্য আহত হয়েছেন। অল্পের জন্য বড় বিপদ এড়ানো গেছে 232 বিমান যাত্রীর। আহতদের ভর্তি করা হয় হাসপাতালে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুরিখগামী সুইস এয়ারলাইন্সের একটি বিমানে গতকাল গভীর রাতে ল্যান্ডিং এর সময় ঘটে বড়সড় বিপত্তি। ইঞ্জিন বিকল হয়ে আগুন লাগার জেরে এই উড়ান বাতিল করতে হয়। জরুরি ভিত্তিতে যাত্রীদের নামানো হয় বিমান থেকে। এই ঘটনায় 6 জন যাত্রী আহত হয়েছেন বলে খবর। জাতীয় সংবাদ মাধ্যম সূত্র মতে LX147 নম্বরের এয়ারবাস A330 বিমানে অঘটনের মুখে পড়েছিল। এতে মোট 232 জন যাত্রী ছিলেন। এর মধ্যে 4 জন শিশু ক্রু সদস্যরাও ছিলেন। শনিবার গভীর রাতে বিমানটি রানওয়েতে টেক অফ করছিল, আর সেই সময় একটি ইঞ্জিনের সমস্যা দেখা দেয়। এরপরেই আগুন লাগে। ফ্লাইট ট্র্যাকিং এর তথ্য অনুযায়ী বিমানটি তখন প্রায় 104 নট গতিতে ছিল। পরিস্থিতি বুঝে পাইলটরা সঙ্গে সঙ্গে টেক অফ বাতিল করেন, আর এরপরে জরুরি অবস্থা নেওয়া হয়। যাত্রী এবং ক্রুদের ইমার্জেন্সি স্লাইড ব্যবহার করে নামানো হয়। আর ওই সময় 6 জন যাত্রী সামান্য আহত হয়েছেন। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সংস্থার তরফে জানানো হয়েছে ক্রু সদস্যরা অক্ষত আছেন। সুইস এক বিবৃতিতে জানিয়েছে, টেক অফের সময় একটি বিমানের সমস্যা দেখা দেয়। পরিস্থিতি বিবেচনা করে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমান খালি করে দেওয়া হয়েছে। এয়ারলাইন্সের তরফে আরো জানানো হয় যে ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বিকল্প ভ্রমণের ব্যবস্থা করা হয়। প্রয়োজনে হোটেলে থাকার ব্যবস্থাও করা হবে তাদের জন্য। যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা হয়। এই ঘটনার তদন্ত শুরুর কথাও জানিয়েছে সুইস এয়ারলাইন্স। প্রযুক্তি বিশেষজ্ঞরা দিল্লিতে এসে বিমানটি পরীক্ষা করবেন এবং কি কারণে এই ত্রুটি ঘটল তা খতিয়ে দেখা হবে। ঘটনার জেরে সংশ্লিষ্ট রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বিমান সরানোর পরে তা আজ রবিবার সকালে ফের চালু করা হয়েছে বলেও জানা গেছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।